হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে, যা তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কবে ভারতের সংবিধান গৃহীত হয়? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্টে জানাবে। ভারতের সংবিধান 1939 সালে 26শে নভেম্বর গৃহীত হয়। ভারতের সংবিধান কবে কার্যকারী হয়? অপশান: 1947 সালে 15ই আগস্ট, 1947 সালে 26শে নভেম্বর, অপশান 3 1949 সালে 26শে নভেম্বর, 1950 সালের 26শে জানুয়ারি। সঠিক উত্তর অপশান ডি, 1950 সালে 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন: কাকে ভারতীয় সংবিধানের স্থাপক বলে মনে করা হয়? অপশান: বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, বি.এন. রায়। সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ বি.আর. আম্বেদকর। 4 নম্বর প্রশ্ন: ভারতীয় গণপরিষদ কবে গঠিত হয়? অপশান: 1 1945 সালে, অপশান বি 1946 সালে, অপশান 3 1947 সালে, অপশান ডি 1948 সালে। সঠিক উত্তর অপশান বি, 1946 সালে। নেক্সট প্রশ্ন: গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বন্ধুরা, তোমরা যদি প্রশ্নগুলির উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী 6 নম্বর প্রশ্ন: 1946 সালের গণপরিষদ এর প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন? 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতি করেছিলেন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, সত্যেন্দ্র সিনহা। পরবর্তী 7 নম্বর প্রশ্ন: কবে ভারতবর্ষ একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে? ভারতবর্ষ একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে 1950 সালে 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন: ভারতের গণপরিষদের কত বছর সময় লেগেছিল সংবিধান রচনা করতে? অপশান: প্রায় 2 বছর, প্রায় 3 বছর, প্রায় 4 বছর, প্রায় 5 বছর। সঠিক উত্তর হবে অপশান বি, প্রায় 3 বছর। পরবর্তী প্রশ্ন: গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশান: বোম্বে, নয়াদিল্লি, কলকাতা, লাহোর। গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ নয়াদিল্লি। পরবর্তী প্রশ্ন: সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে? অপশান: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তর অপশান 3, তৃতীয় অধ্যায়ে বর্ণিত আছে মৌলিক অধিকার। পরবর্তী প্রশ্ন: ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? অপশান: 300 জন, 305 জন, 308 জন, 389 জন। সঠিক উত্তর অপশান 4, 389 জন। নেক্সট প্রশ্ন: চেয়ারম্যান ড্রাফটিং কমিটির মোট কতজন সদস্য ছিলেন? অপশান: 3 জন, 5 জন, 7 জন, 9 জন। সঠিক উত্তর হবে অপশান সি, 7 জন। পরবর্তী প্রশ্ন: কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়? 1946 সালে, 1947 সালে, 1948 সালে, 1950 সালে। ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয় 1948 সালে। নেক্সট 14 নম্বর প্রশ্ন: গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? অপশান: ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, জওহরলাল নেহেরু,
বি আর আম্বেদকর। গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি ছিলেন অপশন বি সচ্চিদানন্দ সিনহা। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত এক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি। ভারতীয় সংবিধানে বর্ণিত এক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশন ব্রিটেন, আমেরিকা, স্কটল্যান্ড, জার্মানি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমেরিকা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি কোনো লিখিত সংবিধান নেই? অপশন আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, নেপাল। নিম্নলিখিত দেশগুলির মধ্যে ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই। পরবর্তী প্রশ্ন, কত সালে মিজোরাম রাজ্য স্তরে উন্নীত হয়? অপশন 1983 সালে, 1984 সালে, 1985 সালে, 1986 সালে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, 1986 সালে। পরবর্তী প্রশ্ন, সিকিম সহযোগী রাজ্যের মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে? অপশন 1969 সালের 22তম সংশোধনে, 1974 সালে 35তম, 1974 সালে 42তম, 1975 সালে 46। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে? অপশন 1970 সালে, 1975 সালে, 1978 সালে, 1987 সালে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1970 সালে। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী ব্যক্তির ন্যূনতম বয়স কত হওয়া উচিত? বন্ধুরা, এটা তোমাদের সবারই জানা উচিত, তো এটা অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 35 বছর। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1950 সালের 1946 সালের 9 ডিসেম্বর। 23 নম্বর প্রশ্ন, গণপরিষদের সর্বশেষ সভা কবে হয়? অপশন 1900 গণপরিষদের সর্বশেষ সভা হয় 1950 সালে 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল নিচের কোনটি? অপশন 1970 থেকে 75, 1975 থেকে 1980, 1980 থেকে 85, 1985 থেকে 1990। সঠিক উত্তর অপশন 4, 1985 থেকে 90। পরবর্তী প্রশ্ন, প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? 1952 সালে জানুয়ারি, 1952 সালে ফেব্রুয়ারি, 1952 সালে মার্চে, 1952 সালে এপ্রিলে। সঠিক উত্তর অপশন ডি, 1952 সালে এপ্রিল মাসে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের দশম তফসিলে নিচের কোন বিষয়টি উল্লেখ করা আছে? অপশন ভাষা, ভূমি সংস্কার, দল ত্যাগ বিরোধী আইন, রাজ্যসভায় আসন বন্টন। সঠিক উত্তর অপশন সি, দল ত্যাগ বিরোধী আইন। নেক্সট প্রশ্ন, নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলে অন্তর্গত? অপশন নবম, দশম, একাদশ, দ্বাদশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্বাদশ। নেক্সট 28 নম্বর প্রশ্ন, সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যা রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। একথা কে বলেছেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লর্ড ব্রাইস। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কয়টি ছিল? অপশান 73টি, 76টি, 78টি, 79টি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 78টি। পরবর্তী প্রশ্ন, সংবিধান প্রবর্তনের জন্য আইনসভার 2/3 সম্মতি যথেষ্ট, এটি কার মতে? অপশান গার্নারের, ডাইসের, লাওয়েসের, লেক্সির। সঠিক উত্তর অপশান সি, লেক্সির মতে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কয়টি অংশে বিভক্ত? অপশান 12টি, 22টি, 24টি এবং 26টি। সঠিক উত্তর হবে অপশান বি, 22টি। পরবর্তী প্রশ্ন, বর্তমান সংবিধানে কয়টি স্বীকৃত ভাষা আছে? অপশান 27টি, 22টি, 25টি এবং 20টি। সংবিধানে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা অপশান বি, 22টি। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতির উল্লেখ আছে? অপশান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সংবিধানে নির্দেশমূলক নীতি উল্লেখ আছে অপশান সি, চতুর্থ অংশে। নেক্সট প্রশ্ন, ভারতের মোট মৌলিক অধিকারের সংখ্যা কটি? এটা তোমাদের সবারই জানা উচিত, এটি উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ভারতে মৌলিক অধিকারের সংখ্যা মোট 6টি। নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নলিখিত কোনটি বাদ দেওয়া হয়েছে? অপশান ব্যক্তিগত সম্পত্তির মালিকানা, বসবাসের অধিকার, চাকরির অধিকার, মত প্রকাশের অধিকার। এটি সঠিক উত্তর অপশান এ, ব্যক্তিগত সম্পত্তির মালিকানা। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি? অপশান সরকার, জনগণ, আইনসভা, সংবিধান। তো বন্ধুরা, ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস অপশান ডি, সংবিধান। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন? অপশান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাধাকৃষ্ণান। সঠিক উত্তর অপশান বি, জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? অপশান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, ডক্টর রাধাকৃষ্ণান। সঠিক উত্তর হবে অপশান বি, ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কার উপর? অপশান সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাজ্য আইনসভা, লোকসভা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। অপশান এ, সুপ্রিম কোর্ট। পরবর্তী 40 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে খসড়া রচনায় মোট কতদিন সময় লেগেছিল? অপশান 110 দিন, 111 দিন, 113 দিন, 114 দিন। সঠিক উত্তর হবে অপশান ডি, 114 দিন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি কবে যুক্ত হয়? অপশান 1949 সালে, 1950 সালে, 1976 সালে, 1978 সালে। ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত 1976 সালে। পরবর্তী প্রশ্ন, দেশভাগের ফলে গণপরিষদে মুসলিম লীগের আসন সংখ্যা কত ছিল? অপশান 24 জন, 26 জন, 28 জন, 30 জন। দেশভাগের ফলে গণপরিষদে মুসলিম লীগের আসন সংখ্যা ছিল অপশান সি, 28 জন। নেক্সট প্রশ্ন, বর্তমান সংবিধানের ভোটার অধিকার ন্যূনতম বয়স কত?
অপশান 18 বছর, 21 বছর, 15 বছর, নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। অপশান এ 18 বছর। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাধাকৃষ্ণন। অপশান বি সচ্চিদানন্দ সিনহা। বর্তমান ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা কয়টি? অপশান 8টি, 10টি, 12টি, 14টি। বর্তমান ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা অপশান সি 12টি। নেক্সট প্রশ্ন, সংবিধান সভা নির্বাচনে কংগ্রেস কত আসন সংখ্যা গ্রহণ করে? অপশান 60টি, 70টি, 80টি, 90টি। সঠিক উত্তর অপশান বি 70টি। নেক্সট প্রশ্ন, 1947 সালে স্বাধীন ভারতের 47 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারত ভাগের পর সংবিধান সভায় সদস্য সংখ্যা কত হয়? অপশান 306 জন, 308 জন, 310 জন, 312 জন। ভারত ভাগের পর সংবিধান সভায় সদস্য সংখ্যা হয় 308 জন। সঠিক উত্তর অপশান বি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়? অপশান মুম্বাই, দিল্লি, কলকাতা, লাহোর। গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় অপশান বি দিল্লিতে। পরবর্তী প্রশ্ন এবং এটি আজকের শেষ প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের কোন অধিবেশনে? অপশান প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন এবং চতুর্থ অধিবেশন। সঠিক উত্তর অপশান ডি চতুর্থ অধিবেশন।